মানুষ কাম বা তীব্র ইন্দ্রিয় বাসনার ফাঁদে কেন আটকে যায়? এটা সুফি দৃষ্টিতে কেবল শারীরিক বা মানসিক বিষয় নয়, বরং আত্মার যাত্রার একটি গভীর রহস্য। এখানে বিষয়টি কয়েকটি স্তরে বুঝতে হয়। প্রথমত, সুফিরা বলেন মানুষের ভেতরে একটি নফস তথা অহং প্রবৃত্তি আছে। এই নফস সব সময় তাৎক্ষণিক আনন্দ চায়, খাবার, ক্ষমতা, কামনা, যা কিছু তাকে তৃপ্তি দেয়। জালালউদ্দিন রুমি বলেন, নফস হলো আগুনের মতো, তুমি যতই তাকে দাও সে ততই জ্বলে ওঠে। অর্থাৎ কামনা পূরণ করলে তা কমে না, বরং আরও তীব্র হয়। আর এই কারণেই মানুষ বারবার একই ফাঁদে পড়ে। দ্বিতীয়ত, সুফি দর্শনে বলা হয় কাম আসলে ভালোবাসার বিকৃত রূপ। মানুষের আসল তৃষ্ণা হলো আল্লাহর সঙ্গে মিলন, কিন্তু সে যখন সেই সত্যিকারের প্রেমকে চিনতে পারে না, তখন তা দেহগত আকর্ষণে রূপ নেয়। ইবনে আরাবী এই বিষয়ে বলেন, মানুষ যা ভালোবাসে তা আসলে আল্লাহর সৌন্দর্যের প্রতিফলন, কিন্তু সে ভুল ঠিকানায় খোঁজে। তাই মানুষ আসল প্রেমের বদলে ক্ষণস্থায়ী কামনায় আটকে যায়। তৃতীয়ত, কাম ফাঁদের আরেকটি রহস্য হলো গাফেলত বা সচেতনতার অভাব। সুফিরা বলেন, যখন মানুষের হৃদয় জিকির তথা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, তখন সে বাহ্যিক জিনিসে সহজে আকৃষ্ট হয়। এই অবস্থায় সে নিজেকে ভুলে যায়। সে কে, কেন এসেছে, এই প্রশ্নগুলো হারিয়ে যায়। ফলে সে কামনার দাস হয়ে পড়ে। চতুর্থত, সুফি পথ দেখায় কামকে দমন নয়, রূপান্তর করতে হয়। এটাকে তাজকিয়াতুন নফস তথা আত্মশুদ্ধি বলা হয়। কামনা শক্তি আসলে ধ্বংস করার কিছু নয়, বরং এটাকে যদি নিয়ন্ত্রণ করে আল্লাহর প্রেমে রূপান্তর করা যায়, তখনই মানুষ উচ্চ স্তরে পৌঁছায়। যেমন নদীর পানি বাদ না দিলে বন্যা হয়, কিন্তু নিয়ন্ত্রণ করলে বিদ্যুৎ উৎপাদন হয়। ঠিক তেমনই হচ্ছে কামনা। সুফিরা বলেন, মানুষ কামে পড়ে কারণ সে নিজেকে আলাদা সত্তা মনে করে, কিন্তু যখন সে বুঝতে পারে সে আসলে এক বৃহত্তম অস্তিত্বের অংশ, তখন তার আকাঙ্ক্ষা বদলে যায়।